বইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই যেটা কোন বই। সেই ছোটোবেলায় পড়েছি কিশলয়, সেখান থেকেই আমি কিছুটা পাঠ করছি। স্কুলে আমার প্রথম দিন। স্কুলে আমার প্রথম দিনের কথা মনে পড়ছে বেশ। সব কিছুই নতুন লাগছিল। মাস্টারমশাই আর দিদিমণিরা আমার চেনা নন। বাড়ি থেকে মাকে ছেড়ে এসেছি বলে খুব মন খারাপ। আমার চোখে জল এলো। ক্লাসের দিদিমণি দেখলেন তা, আমাকে কাছে ডাকলেন। প্রথমে যেতে চাইনি, তিনিই এগিয়ে এলেন আমার কাছে, কোলে টেনে নিলেন আর কত আদর করলেন। চোখ মুছিয়ে দিলেন। ভুলে গেলাম বাড়ির কথা। অত ছেলে মেয়ে চারিদিকে, সকলে আমার দিকে তাকিয়ে। দিদিমণি পড়াতে শুরু করলেন ছড়া দিয়ে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। উনি আমাদের বললেন ওর সঙ্গে গলা মেলাতে। কেমন একটা গানের সুরে ছড়াটা। আমরা সকলে সুর করে বলতে লাগলাম। মনটা আনন্দে ভরে গেল। আরেকটি ছোট গল্প ছিল, টুনটুনির ছানা আর জোনাকি। এটা আমি আমার মেয়েকে বলি। একটা টুনটুনির ছানা নতুন উঠতে শিখেছিল। ওর মা বাবা ওকে বলেছিল বেশি দূরে যাস নে। তবু ওড়ার খুশিতে সে অনেক দূরে চলে গেল। শেষে পথ ভুলে গেল। এদিকে রাত হলো। সে কাঁদতে লাগলো। একটা জোনাকি বলল, ভয় কি, আমার তো একটু একটু আলো আছে, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। জোনাকি খুঁজে খুঁজে ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দিল। টুনটুনির মা ও বাবাও কাঁদছিল। এবারে তাদের মুখে হাসি ফুটল। মা টুনটুনি ছানাকে একটু বকাবকি করলো, বলল, দুষ্টু, একা একা আমাদের ছুঁড়ে অত দূরে যেতে আছে। তারপর জোনাকিকে বলল, কি যে উপকার করলে ভাই। যত পড়ছি তত নিজেরই ভালো লাগছে। এত সুন্দর। আমার মেয়ে খুবই শোনার জন্য আগ্রহী যে মা কী বলছো একটু আমাকে বলো। তুমি জানো বাবা আগে থেকেই।